আজকে আমি আপনাদের সাথে আবারও একটা জন্মাষ্টমী স্পেশাল মিষ্টি রেসিপি শেয়ার করব। অলরেডি আমি আমার পেজে কিন্তু জন্মাষ্টমী স্পেশাল বেশ কিছু মিষ্টি রেসিপি শেয়ার করেছি। তার মধ্যে মতিচুর লাড্ডু আছে পাকা আমের প্যারা সন্দেশ, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছানার জিলিপি। বানানো কিন্তু একদমই সহজ এবং একদম কয়েকটা সহজ উপকরণ দিয়েই কিন্তু এবং ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সহজ উপায়ে আপনাদের সাথে আমি এই ছানা জিলিপি রেসিপিটি শেয়ার করব। ছানা জিলিপি বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম মতো পনির। আপনারা কিন্তু চাইলে ছানা দিয়েও করতে পারেন, কিন্তু ছানার মধ্যে একটু জল জল ভাব থাকে, ওই জন্য আমি কিন্তু ছানাটা একটু অ্যাভয়েড করেছি, পনির দিয়ে করেছি। এতেও কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। পনিরটাকে আমি খুব ভালো করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও ভেঙে নিতে পারেন, তবে হাত দিয়ে ভেঙে নিলে একটু দলা দলা ভাব থেকে যেতে পারে, তাই জন্য আমি একেবারে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। পনিরটা খুব ভালো করে গ্রেট করে নেওয়ার পর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি মেজারিং কাপে 1 কাপ আর সামান্য একটু ময়দা নিয়েছি। এতেই কিন্তু প্রায় 20টা মতো ছানার জিলিপি তৈরি হয়েছে। এখানে কিন্তু 1.5 কাপ বা 2 কাপ ময়দা নেই, 1 কাপ আর তার থেকে সামান্য একটু বেশি ময়দা। আর এখানে নিয়ে নিয়েছি হাফ টিস্পুন বেকিং সোডা আর তার থেকে একটু কম বেকিং পাউডার। নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছে খুব সামান্য একটুখানি লবণ, 1 চিমটে মতো, আর দিয়ে দিয়েছে 4 টেবিল স্পুন মতো গাওয়া ঘি। অবশ্যই ঘি দিয়ে ময়ামটা দেবেন, তাহলে কিন্তু এই ছানা জিলিপিগুলো খুব ভালো হবে, ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও ভালো হবে। এরপরে কিন্তু খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে, একদম যত সময় না ময়দাটা হাতে মুঠ করলে দলা পাকিয়ে যাচ্ছে, আবার দলাটা ছেড়ে দিলে ঝুরঝুর হয়ে পড়ে যাচ্ছে। আর এরপরে কিন্তু আমি এই ময়দাটাকে মেখেছি কিন্তু রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ দিয়ে। আপনারা জল দিয়েও মাখতে পারেন, তবে দুধ দিয়ে মাখবেন, তাহলে কিন্তু পারফেক্ট একদম স্বাদটা আসবে। খুব ভালো করে মেখে নিয়েছি, আর ডোটা কিন্তু একেবারেই শক্ত করবেন না, একটু নরম মতো করে মাখবেন। আর 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছে। এখন 10 মিনিট বাদে দেখুন ডোটা কিন্তু কতটা সফট আছে। এইবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা ছানা জিলিপি যেরকম সাইজ করতে চান লেচিটা ঠিক সেরকমই করে নেবেন। ছোট ছোট করে এরকমভাবে সমস্ত লেচিগুলো করে নিয়েছি। লেচিগুলো করে নেওয়ার পর এবার আমি কিচেন স্ল্যাবের ওপর দেখুন একটা লেচি নিয়ে এরকম 2 হাত দিয়ে এরকম রোল করে করে নিচ্ছি। এরকম 2 হাত দিয়ে টেনে টেনে এরকম লম্বা মতো করে নেবেন। তারপরে এক প্রান্তে একটু জল লাগিয়ে নেবেন, তা নয়তো সেটা খুলে যেতে পারে। তারপরে এরকম পেঁচিয়ে এনে এরকমভাবে মুড়ে দেবেন অপর প্রান্তটা। ঠিক এইভাবে সমস্ত ছানার জিলিপিগুলোকে রেডি করে নিয়েছি। তারপরে ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে না, অথচ এমনভাবে তেল দিতে হবে যেন ছানার জিলিপিগুলো হাফ ডুবে থাকে। তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ছানার জিলিপিগুলোকে ভালো করে ভাজতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, তারপরে আমি ছানার জিলিপিগুলোকে একটু উল্টিয়ে দিয়েছি, দিয়ে আরও প্রায় 5 থেকে 7 মিনিট মতো এই ছানা জিলিপিগুলোকে ভেজে নিয়েছি। ভাজাটা একেবারেই হয়ে গেছে। তারপরে আমি একটা চিমটে দিয়ে একটু তেল ঝরিয়ে নিয়ে জিলিপিগুলোকে তুলে নিয়েছি। এরপরে এরকম করে আমি 3টে ব্যাচ ভেজে নিয়েছি, 3টে ব্যাচ লেগেছে ভাজতে। আর তারপরে আমি এই ছানা জিলিপিগুলোর জন্য চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 কাপ মতো, 1.5 বাটি মতো চিনি। 1.5 বাটি চিনি দিয়েছি, আর এর মধ্যে আমি 1.5 বাটি জল দিয়েছি। জলটা আরেকটু আপনারা পরিমাণ মতো বুঝে শুনে দেবেন, কারণ যতগুলো জিলিপি হবে সেই হিসাবে জলটা দেবেন। আর খুব ঘন আঠালো রস তৈরি করার দরকার নেই, মোটামুটি একটু চিটচিটে হলে বুঝে যাবেন যে রসটা রেডি হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমি অল্প একটু ফুড কালার মিশিয়ে দিয়েছি। ফুড কালারটা দিলে ছানা জিলিপিগুলো আরও সুন্দর কালার আসে, যদিও ভাজার সময় বেশ ব্রাউন কালার অলরেডি চলে এসেছে। আর এরপরে চিনির শিরাটাকে গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা করে নিতে হবে, একদম গরম চিনির শিরার মধ্যে দেবেন না, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এই ছানা জিলিপিগুলোকে দিয়ে একেবারে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এরকমভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। আধ ঘন্টা পরে দেখবেন ছানা জিলিপিগুলো একেবারে রসে টইটুম্বুর হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে ছানা জিলিপিগুলোকে সার্ভ করে নিয়েছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর একদম নরম তুলতুলে হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ।
এরকম মিষ্টি অবশ্যই তৈরি করে আপনারা ঈশ্বরকে নিবেদন করতে পারেন। গোপাল কিন্তু মিষ্টি পেলেই খুশি হয়ে যায়। আর জন্মাষ্টমী শুধু না, সামনে তো রাখি পূর্ণিমাও আসছে। আপনারা এরকম টাইপের মিষ্টি তৈরি করে ভাই বোনের স্নেহের বন্ধনটাকে আরও দৃঢ় করতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। দেখুন, আমি একটা ছানার জিলিপি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। একদম নরম তুলতুলে রসালো ছানার জিলিপি হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। অন্তরার কুক অ্যান্ড বেক পরিবার কিন্তু শুধু অন্তরার না, এটা আপনাদের সবার পরিবার। আর আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসায় আপনাদের এই পরিবারকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।